পাদদেশে অবস্থিত জেলা পঞ্চগড় আর এই পঞ্চগড় জেলার পাশেই অবস্থিত জেলা ঠাকুরগাঁও। হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ার কারণে এই জেলাগুলোতে বরাবরই শীতের যে তীব্রতা এবং শীতের যে প্রকোপ, এই প্রকোপতা কিন্তু বছরের যে অক্টোবর এবং নভেম্বরের শুরুর দিকে বিশেষ করে লক্ষ্য করা যায়। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমরা খেয়াল করেছি অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই শীত কিন্তু এখন প্রকোপ আকার ধারণ করা শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। এই ঠাকুরগাঁওয়ে শীত কিন্তু প্রায় জেঁকে বসতে শুরু করেছে। সকালবেলা থেকে আমরা দেখতে পেয়েছি যে শীতের তীব্রতার কারণে খেটে খাওয়া শ্রমজীবী যে সাধারণ মানুষ রয়েছে, এই সাধারণ মানুষ কিন্তু চতুর্দিকে বের হওয়াতে খুবই কম বের হচ্ছেন এবং কোন কোন সময় কিন্তু শীতের তীব্রতার কারণে এবং শীতের ঘন কুয়াশায় কিন্তু পথঘাট ঢেকে যাচ্ছে এবং সূর্য ওঠার পর পর কিন্তু এই যে পথঘাট সেগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে। আমরা সকালবেলা থেকে ঠাকুরগাঁও শহরের যে বিভিন্ন সড়কগুলো রয়েছে এই সড়কগুলো দেখেছি। এই সড়কগুলোতে তুলনামূলকভাবে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষের যে আনাগোনা, এটি কিন্তু কম হয়েছে, কম ভাবেই বের হচ্ছে আমরা খেয়াল করেছি। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি এটি হলো ঠাকুরগাঁওয়ের যে অপরাজয় 71-এর যে কলেজ রোড রয়েছে, এই কলেজ রোডে আমরা এখানে এই সড়কটি মূলত জনসমাগমপূর্ণ একটি সড়ক। তবে শীতের কারণে কিন্তু সচরাচর যেরকম লোকজন চলাফেরা করবার কথা, আমরা কিন্তু এই জায়গাটিতে তেমন লোকজন চলাফেরা করতে দেখছি না। যদিও দেখছি যতটুকু লোকজন বের হয়েছে তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য মূলত বের হচ্ছে। এখনো শীতের যে আবহাওয়া সেটি কিন্তু খেয়াল করা যাচ্ছে। শ্রমজীবী, শিশু, বৃদ্ধ বিশেষ করে এই শীতের কারণে কিন্তু বেশ বিপাকে পড়ে ঠাকুরগাঁওয়ের যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ রয়েছে। আমরা কথা বলেছি খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের সাথে। তারা বলছেন যে অক্টোবরের পর থেকে মূলত শীতের যে এই প্রকোপ আকার কিন্তু ধারণ করে। তারপর থেকেই মূলত তাদের যে কর্মক্ষেত্রে কাজ করা থেকে বিভিন্ন ধরনের জায়গায় যাওয়া, তারা কিন্তু শীতের এই যে সমস্যাটা তারা কিন্তু পড়ে। অন্যান্য জেলায় শীত একটি উৎসবের কারণ হলেও ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য শীত কিন্তু বিশেষ করে একটি দুর্যোগের কারণও বটে। বিশেষ করে খেয়াল করা যায় এখানকার মানুষের শীতের সাথে এক ধরনের যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। আমরা খেয়াল করি প্রতি বছরই এখানকার সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করলে সেটি কিন্তু তাদের জন্য একেবারেই মূলত তাদের যে শীত নিবারণ, এই শীত কিন্তু নিবারণ করতে পারে না। আমরা এটি খেয়াল করে দেখেছি যে প্রতি বছরই কিন্তু এভাবেই শীতের কারণে বিপাকে পড়ে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তাদের দাবি যে এই শীতের সময় তাদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা। বিশেষ করে এই উত্তরাঞ্চলের মানুষগুলো শীতের প্রকোপ আকার ধারণ করার ফলে কিন্তু সবচেয়ে বিপাকে পড়ে। অন্যদিকে আপনাদেরকে যদি একটু জানাই যে এই শীতের কারণে এবং সকালবেলা জি, আমরা যেটি জানাচ্ছিলাম দর্শক, যে এই শীতের কারণে মূলত আমাদের এই ঠাকুরগাঁও জেলার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েন। অন্যদিকে আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখেছি, বিশেষ করে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শুরু করে ঠাকুরগাঁওয়ের 5 উপজেলার যে হাসপাতালগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, এই কমপ্লেক্সগুলোতে মূলত রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে ঠান্ডাজনিত কারণে শিশু এবং বৃদ্ধ রোগী যারা রয়েছে, এই বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। তবে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে শীতের কারণে মূলত এই যে রোগীর চাপ এটি কিন্তু বাড়ছে। তারা পরামর্শ দিয়েছেন যে এই শীতে যাতে শিশু এবং বৃদ্ধরা সচেতনতা অবলম্বন করেন, শীতের যে ভারী কাপড়, এই ভারী কাপড় তারা যাতে পরেন। অন্যদিকে আমরা এখানকার যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের তুলনায়, পূর্বের বছরগুলোর তুলনায় তারা এবছরও কিন্তু এবছরও কিন্তু তারা এই সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য মূলত শীতবস্ত্র যেটি রয়েছে, লেপ, কম্বল, এগুলো বিতরণের ব্যবস্থা করছে। অন্যদিকে খেয়াল করলে আমরা দেখেছি যে এই সকালবেলা শিক্ষার্থীরাও স্কুলে যেতে বেশ বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। সব মিলিয়ে যদি বলি এই জেলা শীতের রাজ্যে পরিণত হয়েছে। দিনে দিনে সময় যত গড়াচ্ছে
শীতের চাদরে আবৃত হচ্ছে পুরো ঠাকুরগাঁও শহর। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁওয়ের শীতের পরিস্থিতি। এছাড়াও আরো একটু যদি আমি জানিয়ে রাখি যে এই শীত বাড়ার ফলে মূলত খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যেমন বিপাকে পড়েছে, বিশেষ করে শীতকালীন সবজির যেমন উদ্ভাবন হয়েছে, কৃষক দাম পাচ্ছেন, অনেকাংশে দাম পাচ্ছেন না, সবকিছু মিলিয়ে এখানকার মানুষকে শীতের সাথে একটি যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি।